সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি ডেভেলপার র‍্যাবিট, তোমাদেরই ভাই। তো কেমন আছো তোমরা সকলেই? তো গাইস, আপনাদের অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে আমি একটা প্রফেশনাল ডেভেলপার হব, কিন্তু অনেকেই টাকার জন্য কোর্স নিতে পারেন না, কিংবা সেটা কোর্স করে আপনারা শিখতে পারেন না। তবে আমি গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিওটা ফুল দেখলে আপনার ভিতর এমন একটা অ্যাবিলিটি আসবে যেটার সাহায্যে আপনি নিজেই একটা অ্যাপস মেক করতে পারবেন, তাও আবার ফুল সিকিউরিটি, ফুল পিএইচপি, এবং ওই অ্যাপস চাইলে আপনি সেল কিংবা নিজের জন্য ব্যবহার করতে পারবেন। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে একটা সি প্যানেলের মাধ্যমে একটা প্রফেশনাল লেভেলের ফুল পিএইচপি এবং ফুল সিকিউরিটির অ্যাপস কিভাবে মেক করবেন, এবং এইটাও বলে দেব আপনারা সি প্যানেল অনেক অল্প টাকায় কিংবা ফ্রিতে কিভাবে নিতে পারেন। আই হোপ আজকে আমার বলা লাগবে না যে আপনারা ভিডিওটা ফুল দেখেন। আমার মতে আপনারই ফুল ভিডিওটা দেখা উচিত, যাতে আপনি একটা প্রফেশনাল লেভেলের ডেভেলপার হতে পারেন। আর আপনাদের শেখানোর ক্ষেত্রে আমি যে ফাইলটা ইউজ করবো এইটা আমি আমার গ্রুপে দিয়ে রাখবো। তাহলে চলেন আমাদের ফুল ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে আপনারা আপনাদের সি প্যানেলে চলে আসবেন, ঠিক আছে? তো এই যে এটা হইতেছে সি প্যানেল, আর এরকম সি প্যানেল কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন। তো তার জন্য অবশ্যই ফার্স্ট কমেন্টে লিঙ্ক পাবেন, তো এখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। তো তারপরে এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়া, তো এখানে আমি লগ ইন করে নিলাম সি প্যানেলে, ঠিক আছে? তো তারপরে সি প্যানেলে এখানে দেখবেন ফাইল ম্যানেজার নামের একটা অপশান আছে, তো এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ভিডিওতে কিন্তু হালকা পাতলা একটু নয়েস আছে, তো এটা আপনারা মানাই নিন। তো তারপরে এখানে দেখবেন আপনাদের সাবডোমিন আছে, ঠিক আছে? তো যেটা আপনারা মেক করবেন, সাবডোমিন না খুলতে পারলে আমার নক দিন, আমি সেটা ভিডিও দিয়ে দিব, কারণ এক ভিডিওতে এত কিছু শেখানো সম্ভব না। তো সাবডোমিনে একটা ক্লিক করে দিবেন, তারপর উপরে দেখবেন আপলোড অপশান আছে, তো এখান থেকে আপনারা আপনাদের জিপ ফাইলটা আপলোড করবেন। তো এটা আমি দিয়ে রাখবো আমার গ্রুপে, নিয়ে নেবেন ওইখান থেকে। তো এখানে অবশ্যই জিপ ফাইলটা আপলোড করা হলে নিচে দেখতে পাবেন একটা অপশান আছে যে গো ব্যাক হোম, মানে কি একটা লেখা আছে। তো এখানে এই যে আপনাদের একদম দেখাই দিচ্ছি, তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন, করলে দেখবেন আপনারা ফাইলে চলে এসেছেন। তো ফাইলের ওপর একটা ট্যাপ করবেন, ঠিক আছে? ওই যে দেখেন একটা ফাইল ওইখানে শো হয়েছে, তো অবশ্যই ফাইলের ওপর একটা ট্যাপ করবেন, দেখাই দিতেছি, ওয়েট। তো এই ফাইলের ওপর জাস্ট এরকম করে একটা ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করা হলে ওপরে এইখানে দেখবেন এক্সট্রাক্ট নামের একটা অপশান আছে, এই যে সাইটে এইখানে কিন্তু এই যে এক্সট্রাক্ট নামের অপশানটা আছে, তো এক্সট্রাক্ট নামের অপশানের ওপরে একটা ক্লিক করে দিবেন। তারপর নেক্সট এইখানে দেখবেন এক্সট্রাক্ট ফাইল আছে, তো এক্সট্রাক্ট ফাইল করে নেবেন, ঠিক আছে? তারপরে এইখান থেকে আপনারা ডাইরেক্ট ব্যাক করবেন, ব্যাক করে চলে যাবেন একবারে হোম মেনুতে, ঠিক আছে? তো এখানে আইসা দেখবেন ম্যানেজ মাই ডাটাবেস নামের একটা অপশান আছে এই যে সাইটে, তো ম্যানেজ মাই ডাটাবেস এটার উপর একটা ট্যাপ করে আর উপরে ধরে দিবেন, ঠিক আছে? তো এখন আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিতেছি, আপনারা স্লো করে দেখতে পারেন। তো তারপর উপরে দেখবেন ক্রিয়েট ইউজার নামের একটা অপশান আছে, তো এখানে আপনারা আপনাদের ডাটাবেসের নামটা দিবেন। তো এখানে আমি এমনি লিখে দিলাম র‍্যাবিট অনলি, ঠিক আছে? তো দিয়ে এইটা অবশ্যই কপি করবেন, করে ক্রিয়েট ইউজার করে দিবেন। তারপরে এই যে মাঝখানের লেখাটা আছে, তো এইটাও কপি করে নেবেন। তারপরে ব্যাকে একটা ক্লিক করে দিবেন, দিয়ে নিচের দিকে একটু আসলে এখানে দেখবেন একটা সক আছে, তো সক থেকে অবশ্যই আপনাদের ওই ডাটাবেসের নামটা আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি সিলেক্ট করে নিয়েছি। তারপরে নিচে এইখানে আপনারা যেটা প্রথমে কপি করছেন ওটা দিবেন, আর দ্বিতীয়গুলা দিয়ে ক্রিয়েট ইউজার করে দিবেন। তো তারপরে এখানে ব্যাক করে দিবেন আবার। তো নিচের দিকে আসলে এখানে দেখবেন অ্যাড আছে, তো অ্যাডে আপনাদের ডাটাবেসগুলো দিয়ে অ্যাড করে দিবেন। অ্যাডের ওপরে দেখবেন অল প্রিভিয়াস নামের একটা অপশান আছে, ঠিক আছে? তো এটাতে জাস্ট একটা ক্লিক করে মেক চেঞ্জ করে দিবেন। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদের কি এই যে ডাউনলোড ওয়েবসাইটের লাগবে, টিউটোরিয়াল লাগবে নাকি, এটা আপনারা বলে দিন, ঠিক আছে? তো তারপরে এখানে দেখবেন একটা অপশান আছে মাই পিএইচপি, ঠিক আছে? তো মাই পিএইচপি অ্যাডমিনে চলে যাবেন। তো এখানে গেলে একটু লোড নিবে, আচ্ছা আমার একটু নেট প্রবলেম, ঠিক আছে? তারপরে এই যে এইভাবে চলে আসবো। তারপরে সাইটের দিকে দেখবেন আপনাদের ডাটাবেসের নামগুলো আছে, এই যে দেখেন ডাটাবেসেরগুলোর নাম, ঠিক আছে? তো এইখান থেকে অবশ্যই ডাটাবেসের উপর ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে আপনারা ক্লিক করে অবশ্যই ডাটাবেসের উপর ডবল ক্লিক করবেন, এই যে দেখবেন এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তো তার উপরে দেখবেন এই যে একটা অপশান আছে, তো এখান থেকে অবশ্যই আপনাদের ফাইলটা ইনপুট করে নেবেন। তো ইনপুট অপশান অবশ্যই একটা ক্লিক করে দিবেন, দিয়ে এখান থেকে চুজ ফাইল, আচ্ছা আপনাদেরকে দেখাই দিই, একবারে ক্লিয়ার করে দেখাই দিব, ঠিক আছে? তো অবশ্যই যে কোনো ধরনের ডিজাইনের ফাইল লাগলে আমার কাছ থেকে আপনারা বাই করবেন, কারণ আমি ফ্রিতে দেখাই দিতেছি, এটা আপনাদের উপকার হবে। আর যদি ফাইল কেনেন আমার কাছ থেকে ট্রাস্টেডভাবে কিনতে পারবেন, তো এখানেও উপকার আছে, ঠিক আছে? তো এখানে অবশ্যই ইনপুট করে দিবেন। আর বাকিটুকু আপনারা মিউজিকের সাথে দেখেন, তাইলে বুঝতে পারবেন। আর অ্যাডমিন দেখার জন্য আচ্ছা অ্যাডমিনটা দেখাই দিই। তো অ্যাডমিন দেখার জন্য এই যে অ্যাডমিনের এরা পাসওয়ার্ডটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে? তো অবশ্যই এইগুলা সি প্যানেল যদি লাগে একদম ফ্রিতে কিংবা অল্প টাকায়, তো আমার ইনবক্স করবেন, যে কোনো প্রবলেম হলে আমার ইনবক্স করবেন, আমি আছি আপনাদের সাপোর্টে, ঠিক আছে? তো এই যে তারপরে এগুলো আপনারা বাকিটা নিজেই দেখেন।